একসময় বনের কিনারায় একটি ছোট বাড়িতে এক বৃদ্ধ এবং এক বৃদ্ধ মহিলা থাকতেন। তাদের জীবনের প্রতিটি বিষয়ে তর্ক করছিল। কেবল একটি জিনিস অনুপস্থিত ছিল, বৃদ্ধা এবং বৃদ্ধ মহিলার কোনো সন্তান নেই। একবার বৃদ্ধ লোকটি একটি ছোট্ট মানুষটির আকারে একটি জিঞ্জারব্রেড বেক করতে বলেছিল। বুড়ো মহিলা শস্যাগার দিকে তাকালো এবং প্রায় কোনো ময়দা অবশিষ্ট ছিল না। তিনি একটি বাটি নিয়ে গেলেন এবং বাক্সের সাথে স্ক্রাব করে নিচে বয়ে গেলেন এবং মুঠো আটা এক মুঠো জড়ো করলেন। বুড়ো মহিলা টক ক্রিম দিয়ে ময়দা গাঁথল এবং যখন সে টেবিলের উপর একটি জিঞ্জারব্রেড বের করছে, তখন সে তা নিয়ে একটি ছোট পুরুষের আকারে তৈরি করেছিল। বাহু, পায়ে, মাথা দিয়ে এবং চুলায় রাখুন। কিছুক্ষণ পরে বৃদ্ধা জিঞ্জারব্রেড বেক করা হয়েছে কিনা তা দেখতে এসেছিলেন। এটি নিয়ে উইন্ডোতে ঠান্ডা করার জন্য রেখেছিলেন। জিঞ্জারব্রেড লোকটি ঠান্ডা হয়ে শুয়ে পড়ল, তবে হঠাৎ উঠে বাড়ির বাইরে যতটা সম্ভব দৌড়ে গেল। জানালা থেকে বেঞ্চের দিকে, বেঞ্চ থেকে মেঝেতে, মেঝে এবং দরজাগুলি থেকে, বারান্দা থেকে বারান্দায়, উঠান থেকে গেটের দিকে প্রবেশ করল আরও দূরে এবং বৃদ্ধ মহিলা তার স্বামীকে ডেকে নিয়ে যায় এবং তারা দুজনেই তার পিছনে ছুটে যায়। কিন্তু জিঞ্জারব্রেড মানুষটি ধরা এত সহজ নয়। এখন তিনি ইতিমধ্যে মাঠে পৌঁছেছেন যেখানে কৃষকরা তাদের ফসল মাড়াই করছিলেন। দৌড়ে আদা রুটি লোকটি তাদের কাছে চেঁচিয়ে উঠল যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে পালিয়ে এসেছেন এবং সে খুব সহজেই তাদের থেকে পালিয়ে যাবে। কৃষকরা এই শুনে তার পিছনে ছুটে গেল, তবে তারা যত দ্রুত দৌড়ান তারা তার সাথে ধরা পড়তে পারেনি। একজন আদাবাঁধা লোক দৌড়ে সেই মাঠে গিয়েছিল যেখানে কাঁচা ঘাস কাটছিল। দৌড়ে তিনি তাদের কাছে চিৎকার করেছিলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা, বৃদ্ধা এবং কৃষকদের কাছ থেকে পালিয়ে এসেছেন এবং তিনি খুব সহজেই তাদের কাছ থেকে পালিয়ে যাবেন। কাচিরা এ জাতীয় উপহাসকে দাঁড়াতে পারেনি। প্রত্যেকে দৌড়ে জিঞ্জারব্রেড লোকটির পরে। তারা যতটা পারে দ্রুত চালায়, তবে তারা ধরতে পারে না এবং ছোট লোকটির সাথে দেখা করতে। গরুটি হাঁটছে, সে চিৎকার করে বলল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে, বৃদ্ধ, কৃষক এবং কাচের কাছ থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে। গরু রেগে গেল এবং জিঞ্জারব্রেড লোকটির পিছনে ছুটে গেল, কেবল সে ধরতে পারে না। আর একজন শূকর তার সাথে দেখা করছিল। ছোট লোকটি চিৎকার করে বলে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা, বৃদ্ধা, কৃষক, কাঁচা ও গরু থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে। একটি শূকর চিৎকার করে তার পিছনে ছুটল, কেবল সে ধরতে পারল না, সে খুব মোটা। একটি আদা রুটি মানুষ রাস্তা দিয়ে দৌড়ে যায় এবং একটি খরগোশ তার সাথে দেখা করে। ছোট্ট লোকটি বলেছিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা, বৃদ্ধা, কৃষক, কাঁচা, গরু এবং শূকরের কাছ থেকে পালিয়ে এসেছিল এবং সহজেই তার থেকেও পালিয়ে যাবে। খালি এই কথা শুনে তার পিছনে দৌড়ে গেল, বা ছোট মানুষটির সাথে সে ধরতে পারে না, কেবল হরে তাকে দেখেছিল। একটি জিঞ্জারব্রেড লোক ছুটে আসে এবং একটি নেকড়ে তার সাথে দেখা করে। আমি আপনাকে খাবো, বলে, আর ছোট লোকটি উত্তর দিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে, বৃদ্ধ, কৃষক, কাঁচা, গরু, শূকর এবং খড়ের কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালাতে পারত। নেকড়ে লম্বা হয়ে জিঞ্জারব্রেডের দিকে ছুটে গেল এবং সে লাফিয়ে উঠল আর তার সাধ্যমতো দৌড়ে গেল, কেবল নেকড়ে তাকে দেখে। একটি জিঞ্জারব্রেড লোক ছুটে চলেছে এবং একটি বিশাল ভালুক তার সাথে দেখা করছে। তার ছোট মানুষটি ভয় পেল না, কিন্তু চেঁচিয়ে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে, বৃদ্ধা, কৃষকদের কাছ থেকে, কাঁচা থেকে এবং গরু থেকে, শূকর থেকে, খড়ের কাছ থেকে এবং নেকড়ে থেকে পালিয়ে গেছে এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে। একটি প্রচণ্ড ভালুক তার পায়ে স্ট্যাম্প লাগালো এবং তার পিছনে দৌড়ে গেল, তবে ভালুকটি খুব দ্রুত ধীরে ধীরে পড়েছিলেন। একটি জিঞ্জারব্রেড লোক ছুটে আসে, ছুটে যায় এবং শিয়াল তার সাথে দেখা করে। শিয়াল খুব চতুর ছিল, কিন্তু ছোট মানুষটি এটি জানত না। অতএব অভ্যাসের কারণে তিনি চিৎকার করতে লাগলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে পালিয়ে এসেছেন, বৃদ্ধা থেকে, কৃষকদের কাছ থেকে, কাঁচি থেকে, গরু থেকে, শূকর থেকে, খড়ের কাছ থেকে, নেকড়ে থেকে এবং ভাল্লুক থেকে, যার অর্থ সে খুব সহজেই তার থেকে পালাবে। শিয়াল শেষ
কথাটি শুনে বলল এবং সে খুব বুড়ো হয়ে গেছে, কিছুই শুনেনি। তিনি ছোট লোকটির নিকটে এসে তাকে পুনরাবৃত্তি করতে বললেন। তার নির্বোধ জিঞ্জারব্রেড লোকটিকে মেনে চলেন এবং আবার বড়াই করতে লাগলেন। শিয়াল শেষটি শুনেছিল এবং বলেছিল যে সে এখনো কিছুই শুনেনি। তিনি ছোট লোকটির আরো কাছাকাছি এসেছিলেন এবং তাকে আবার এটি পুনরাবৃত্তি করতে বলেছিলেন। জিঞ্জারব্রেড লোকটি রাজি হয়ে গেল এবং তখনই কেবলমাত্র শিয়াল যখন তার উপর ঝাঁপিয়ে পড়ল তখন সে নতুনভাবে শুরু করে এবং এটি খেয়ে ফেলল। আর জিঞ্জারব্রেড মানুষটি আর গর্বিত হয় না। গার্ল মেরি তার কুকুরছানা টোটো, আঙ্কেল হেনরি এবং মাসি এমের সাথে কানসাস স্টেপে থাকতেন। এই জায়গাগুলিতে হারিকেনগুলি প্রচলিত ছিল এবং পরিবারটি এখন এবং তারপরে রগিং উপাদানগুলির কাছ থেকে লুকিয়ে ছিল। এরকম একটি দিন চাচা হেনরি একটি আসন্ন ঝড় লক্ষ্য করেছিলেন। সে সেলারের হ্যাচ খুলল এবং তারপরে মেরি এবং মাসিকে ফোন করল লুকিয়ে। এই মুহূর্তে আতঙ্কিত টোটো মেরির হাত থেকে লাফিয়ে বিছানার নিচে লুকিয়ে রইল। মেয়েটি অবশেষে কুকুরছানাটিকে ধরলে বাতাস কাঁদে এবং ছোট্ট ঘরটি কেঁপে ওঠে। বাড়িটি বেশ কয়েকবার তার অক্ষটি ঘুরিয়ে নিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে বেলুনের মতো বাতাসে উঠতে শুরু করে। শীঘ্রই বাড়িটি অবতরণ হল এবং তিনি এবং টোটো রাস্তায় বেরিয়ে গেলেন। চারদিকে ফলের গাছের সবুজ রঙের লন এবং আশ্চর্য ফুলগুলি সর্বত্র ছড়িয়ে পড়ে। এভাবেই মেরির ওজ এর জাদুকরী স্থানে শেষ হয়েছিল। প্রকৃতির বিস্ময়কর প্রশংসা করার সময় মেয়েটি খেয়াল করতে পারেনি যে টুপিগুলিতে খুব অদ্ভুত লোকেরা কিভাবে তার কাছে এসেছিল। তারা প্রাপ্তবয়স্ক ছিল, তবে ছোট্ট মেরির চেয়ে বড় কিছু ছিল না। তাদের মধ্যে প্রধান ছিলেন একজন বৃদ্ধ মহিলা যা সাদা রঙের পোশাক পরে ছিল। তিনি মেরির কাছে গিয়েছিলেন এবং মেয়েটিকে অশুভ জাদুবিদ্যাকে পরাস্ত করতে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানালেন। মেরি খুব অবাক হয়েছিল। তারপরে বৃদ্ধা বাড়ির দিকে ইঙ্গিত করলেন, যা থেকে রূপার জুতোতে পা ছড়িয়েছে। এই মুহূর্তে পা কয়েক শত ছোট ছোট কণায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং কেবল তাদের জুতা রেখে অদৃশ্য হয়ে যায়। মেরি আরো ভয় পেয়েছিলেন কারণ তিনি সত্যিই বাড়িতে যেতে চেয়েছিলেন। তবে দেখা গেল সাদা বয়স্ক মহিলা বা ক্যাবগুলিতে থাকা অন্য অদ্ভুত লোকেরা কিভাবে মেয়েটিকে সাহায্য করতে পারে তা জানতেন না। তারা মেরিকে পরামর্শ দিয়েছিল যে জাদুকরী রূপার জুতা পরে পান্না সিটিতে গিয়ে সেখানে শক্তিশালী উইজার্ড ওজ খুঁজে নিন, কেবল সে মেরিকে ঘরে ফিরতে সহায়তা করতে পারে। পান্না সিটির দিকে যাওয়ার জন্য একটি হলুদ ইটের রাস্তা ছিল। মেরি তার সাথে যাত্রা শুরু। প্রথম তার সাথে সাক্ষাৎ হয়েছিল কর্নফিল্ড, একটি স্কেয়ারক্রো দ্বারা রক্ষিত। মাথার পরিবর্তে তার খড়ের ভরাট থলি ছিল এবং তার মুখ এবং নাক রঙে আঁকা ছিল। স্কেরোক্রো জীবিত হয়ে উঠল এবং তার নাম ছিল স্কেরোক্রো। তিনি মেরিকে বলেছিলেন যে তিনি উইজার্ড ওজে ও যেতে চান। তার কাছে মস্তিষ্ক চেয়েছিলেন। মেয়েটি বিদ্বেষের প্রতি করুণা প্রকাশ করেছিল, তাকে বেড়ার উপরে উঠতে সহায়তা করেছিল এবং তারা রাস্তায় আঘাত করেছিল। হলুদ ইটের রাস্তাটি মেরি এবং স্কেরোক্রোকে বনে নিয়ে যায়। হঠাৎ তারা শুনল কেউ শোনাচ্ছে। বনের ঘাটে ঝলমলে এক মানব ব্যক্তিত্ব। এটি ছিল টিন উডম্যান। এর অংশগুলি এতটা মরিচা পড়েছিল যে সে কোনো বাহু বা একটি পা সরাতে পারছিল না। তারপরে কাছাকাছি একটি ঝুপড়িতে মেরি একটি তেলের ক্যান পেয়ে গেল। তিনি উডম্যানের অংশগুলিকে তৈলাক্ত করেছিলেন এবং তিনি আবার সরে যেতে শুরু করলেন। দেখা গেল যে কাঠবাদাম দীর্ঘদিন ধরে উইজার্ড ওজে যাওয়ার স্বপ্ন দেখেছিল সত্যিকার হৃদয় পেতে, তাই তারা একসাথে পান্না সিটিতে যাত্রা অব্যাহত রেখেছে। একটি হলুদ ইটের ট্রেইল ঘন বনের মধ্য দিয়ে বন্ধুদের নেতৃত্ব দেয়। হঠাৎ একটি সিংহঝোপ থেকে লাফিয়ে রাস্তার দিকে স্কেরোক্রোর কাছে তিনি তার পাঞ্জা দুলানোর সাথে সাথেই তিনি টোটোর বাজির কথা শুনে খুব ভয় পেয়ে গেলেন। সিংহ মেরিকে বলেছিল যে সে লাজুক জন্মগ্রহণ করেছিল এবং তাই উইজার্ড ওজে গিয়ে সত্যিকার সাহস চেয়ে জিজ্ঞাসা করে না। বন্ধুরা অবশেষে পান্না সিটিতে পৌঁছে দুর্দান্ত ওজ তাদের ইচ্ছা পূরণ করতে সম্মত হয়েছিল, তবে একটি শর্ত রেখেছিল কন্ডিশন। তিনি পশ্চিমের দুষ্ট জাদুকরীকে হত্যা করতে বলেছিলেন এবং বন্ধুদের একমত হতে হয়েছিল। রাতের আড়ালে মরিয়ম, স্কেরোক্রো, সিংহ এবং উটকুটরা পশ্চিমের ডাইনে যাত্রা করেছিল। তিনি তাদের জন্য অপেক্ষা করছিলেন এবং তাই উড়ন্ত বানরগুলি বন্ধুদের কাছে পাঠিয়েছিলেন। তারা টিন উডম্যানকে ক্লিফ থেকে ফেলে দিয়েছিল। সমস্ত খড় স্কেরোক্রো থেকে পড়ে এলে দিয়ে মেরি এবং লিওকে ধরে ফেলল। হতাশার দিকে চালিত হয়ে মেরিকে পশ্চিমের ডাইনে আনা হলে তিনি ডাইনে জল আলেন। মেয়েটির অবাক হওয়ার জন্য বৃদ্ধাটি গলে যেতে শুরু করলেন এবং শীঘ্রই কেবল তার মধ্যে একটি আবর্জনা পোঁচা থাকবে।
বন্ধুরা পান্না শহরে ফিরে এসে উইজার্ডটি তাদের ইচ্ছাগুলি পূরণের জন্য দাবি করার সময় দেখা গেল যে ওজ মোটেও উইজার্ড নয়, বরং সত্যিকার প্রতারণাকারী। তবে তিনি তার বন্ধুদের অনুরোধগুলি পূরণ করার চেষ্টা করেছিলেন। সুতরাং ওজ স্কেরেক্রের মাথাটি কাঠের সাথে ভরাট করে দিয়েছিল। সেখানে থেকে তিনি প্রজ্ঞার সার্চ এর অভিজ্ঞতা অর্জন করেছিলেন। আমি টিন উডম্যানের বুকে একটি লাল রঙের সিল্কের হৃদয় উকিয়ে দিলাম এবং তিনি কাপওয়া ডি সিংহকে একটি পানীয় জল খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন, যা পশুর রাজাকে সাহসী বোধ করেছিল। মেরির রৌপ্য জুতা দেখে ওজ হেসে উঠল। সর্বোপরি জুতাগুলি ম্যাজিক ছিল এবং এই সমস্ত সময় তারা মেয়েটিকে বাড়িতে নিয়ে যেতে পারে। মেরি তার নতুন বন্ধুদের বিদায় জানিয়েছিলেন। 3 বার তার হিলটি আলতো চাপলেন এবং টোটোর সাথে ঘরে পৌঁছে গেলেন। তবে রূপার জুতো হারিয়ে গেল রাস্তায় লস্ট।